হ্যালো ভিউয়ার্স, চলে এলাম এমএস প্রজেক্টের 3 নম্বর এপিসোডটি নিয়ে। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে এমএস প্রজেক্টের একটি ফাইল পিডিএফে কনভার্ট করা যায়। একই সাথে একটি ফাইলে কিভাবে হেডিং এবং লিজেন্ড অপশনটা অ্যাড করা যায়। এই ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। Preview. সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিনে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি, আজ এই প্রজেক্টটা কিভাবে এক পেজের ভিতরে পিডিএফ করা যায় সেই বিষয়টা আমরা দেখব। দেখুন, এই পাশে আমাদের গ্যান চার্ট আছে এবং এই পাশে আমাদের বার চার্ট আছে এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা। সো আমাদের পিডিএফ করার সময় অবশ্যই এখানে আমাদের গ্যান চার্টটা ওপেন রাখতে হবে। এখন দেখুন, এই জায়গাটাতে এই গ্যান চার্টে যে ইনপুট যেগুলো আছে, এটার কোন অংশগুলো আমরা পিডিএফে আনবো, কোন অংশগুলো আনবো না, সেই অংশগুলো আমরা হাইড করে দিতে পারি। এটা আমি একটু জুম করে নিই, বা আমরা যেভাবেই রাখি না কেন, এটা আমাদের পিডিএফ করার সময় এক পেজে চলে আসবে। এখন ভিউয়ার্স, এখানে আমাদের প্রেডিসেসর আছে, স্টার্ট টাইম, ফিনিশ টাইম আছে, এখানে আমাদের রিসোর্স থাকতে পারে বা আদার্স আরও অনেক অপশন আমরা থাকতে পারে, ডাব্লিউবিএস থাকতে পারে। এখন আমরা যদি এই অংশগুলোকে প্রিন্ট করতে না চাই, তাহলে আমরা জাস্ট এইটাকে টেনে এই পর্যন্ত এনে দিব, অথবা যদি প্রেডিসেসরটা রাখতে না চাই তাহলে আমরা এই পর্যন্ত টেনে দিব, ঠিক আছে। অথবা আমরা আরও একটা কাজ করতে পারি, এটা না টেনেও এটাকে আমরা হাইড করে দিতে পারি। এই যে হাইড কলাম, এটা দিলেও আমাদের হাইড হয়ে যাবে এবং এই অংশটাকে আমরা টেনে দিব। দিয়ে এখন আমাদের পিডিএফ তৈরি করতে হবে। এখন পিডিএফ করার জন্য আমাদের ফার্স্ট টাইম যেটা করতে হবে, কিবোর্ড থেকে অথবা ফাইল থেকে প্রিন্ট অপশনে যাব। ফাইলের এখানে প্রিন্ট অপশন, এই যে প্রিন্ট অপশন আছে, ফাইল থেকে প্রিন্ট অপশনে যাব, গেলে আমরা ইন্টারফেসটা এরকম দেখতে পাবো। এখন এইখান থেকে আমাদের প্রিন্টার, এই জায়গাটাতে আমার যে অপশনগুলো আছে, এখান থেকে যেহেতু আমরা পিডিএফ করব, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইটাকে সিলেক্ট করব। অথবা আমার অ্যাডিশনাল একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, এই ডু পিডিএফ 11, এটাকে আমরা অ্যাক্টিভ করলেও চলবে, কিন্তু এটা সবার কম্পিউটারে ইনস্টল দেওয়া নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা দিয়ে আমরা করব। এখন ভিউয়ার্স, এখানে এই যে প্রিন্ট ইন্টার প্রজেক্ট, এই জায়গাটাতে আমাদেরকে অনেকগুলো অপশনস আছে। প্রিন্ট ইন্টার প্রজেক্ট, প্রিন্ট স্পেসিফিক ডেট, মানে আমরা যদি এখানে আমাদের যে ডেটগুলো দেওয়া আছে, আমরা এখানে একটু দেখি, 1 মার্চ থেকে 19 অগাস্ট। তো আমরা যদি পুরো অংশটাকেই প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের প্রিন্ট এন্টার প্রজেক্ট দিলে আমাদের পুরাটাই চলে আসবে। আর যদি স্পেসিফিক ডেট দিতে চাই, তাহলে এখানে অপশন আছে প্রিন্ট স্পেসিফিক ডেট, এটাকে দিয়ে আমরা এখানে ডেট সিলেক্ট করে দিব, তাহলে সেই ডেট অনুযায়ী আমাদের এই চার্টটা চলে আসবে। সো আমরা এই জায়গাটাতে আমরা একটা পেজে কিভাবে নিয়ে আসতে হয় সেইটা নিয়ে আমরা কাজ করব। সো আমরা এই জায়গাটাতে প্রিন্ট এন্টার প্রজেক্ট এটা দিয়ে আমরা পিডিএফ কিভাবে করা যায় সেটা দেখব। এরপরে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এই যে পিডিএফ প্রিভিউ যেটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু পুরা পেজ জুড়ে আসে নাই, এই অংশটাতে ফাঁকা থেকে গেছে। সো এইটার প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি সেটা আমরা দেখব। আর এটা আমরা অবশ্যই এটা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আনবো। পোর্ট্রেটে আনলে বোঝা যাচ্ছে যে আমাদের এটা হবে না। সো ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখবো এবং এখান থেকে পেজ সেট আপ দিয়ে নেব। এটা সবাই আপনারা জানেন কীভাবে কী করতে হয়। এবং এই পেজ সেট আপে যাবো। পেজ সেট আপে যে এই যে এইখানে আমাদের কিন্তু অনেকগুলো অপশনস আছে, এইগুলো বোঝার খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এখানে পেজ আছে, মার্জিনস, হেডার, ফুটার, লিজেন্ড এবং ভিউ। এই যে আমাদের এখানে ইম্পর্ট্যান্ট কিছু পার্ট আছে, আমরা সেখানে যাচ্ছি একটু পরেই। এখন এই পেজ সেট আপের এই জায়গাটাতে পেজে যাব। এই পেজের অপশনে যে আমরা এখানে দেখতেছি অ্যাডজাস্ট টু, এইটা দেওয়া আছে একটা ফিট টু। সো আমরা যদি এই পেজটাকে পুরা এই
একটা পেজে নিয়ে আসতে চাই কোনো এই গ্যাপগুলা না রেখেই, তাহলে আমাদের এখানে সিলেক্ট করতে হবে ফিট টু 1 পেজেস ওয়াইড বাই 1 টল, এইটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এইটা সিলেক্ট করে আমরা ওকে করে দিলেই এই যে পুরো একটা পেজের ভিতরে আমার চলে আসছে। এখন আমরা এটাকে যদি প্রিন্ট দেই, এই যে প্রিন্ট, আমাদের কিন্তু বলে রাখি এটা প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট হয়ে যাবে না, কারণ আমাদের এই জায়গাটাতে এখানে কিন্তু আমরা এই যে প্রিন্টার কিন্তু সিলেক্ট করে রাখি নাই, এই জন্য কোনো ভয় নাই যে প্রিন্ট হয়ে যাবে। আমরা এখানে প্রজেক্ট প্রিন্ট টু পিডিএফ দিছি। আমরা সব অ্যাজ ইউজুয়াল যদি আমরা এমএস ওয়ার্ড বা এক্সেলের পিডিএফ করি, সেক্ষেত্রে আমরা সেভ অ্যাসে যেয়ে কিন্তু পিডিএফ করি, কিন্তু এখানে সেভ অ্যাসে যে পিডিএফ করা যাবে না বা করলে হবে না। মাইক্রোসফট প্রজেক্টের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। এখন এইটা সিলেক্ট করার পর আমরা এখানে প্রিন্টে চলে যাব, প্রিন্টে ক্লিক করলাম এবং আমরা এটাকে একটু সেভ করব, কিছু একটা নেবে, আমরা টেস্ট কিছু একটা লিখি, টেস্ট প্রজেক্ট নামে সেভ করলাম, দেন সেভ। এই যে এখন কিন্তু আমার এটা পিডিএফ হয়ে গেছে। আমরা দেখি একটু, এই যে স্ক্রিন রাখছি, এই যে একটা পেজে কিন্তু আমাদের পিডিএফ হয়ে গেছে। এবং দেখুন আমরা যে অংশগুলা হাইড করে দিছিলাম, এই যে এটা আমার বেশি হাইড হয়ে গেছে, আর একটু রাখা লাগবে। সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের বেশি চলে আসছে, এটাকে আমরা আর একটু যদি এদিকে দিয়ে তারপরে প্রিন্ট করি, আমরা এটা প্রিভিউতেও দেখতে পারবো যে আমাদের কোন পর্যন্ত আসতেছে। তো এইভাবে হচ্ছে আমরা এই পেজটাকে আমরা প্রিন্ট দিতে পারবো। এখানে আরো কয়েকটা বিষয় বোঝার আছে, যেমন আমরা দেখি এই পেজের উপরে আমরা একটা হেডিং নিয়ে আসতে পারি যে এই প্রজেক্টটা কোন টপিক্সের উপরে বা কোন মানে যে বিল্ডিংয়ের জন্য বা যে প্রজেক্ট, সেই প্রজেক্টের নামটা আমরা এখানে কিন্তু দিতে পারি। এখন এই জায়গাটাতে এই টপে এই নামটা কিভাবে নিয়ে আসবো, অথবা আমরা এই যে এখানে পেজ 1 লেখা রয়েছে, এখানে পেজ 1-এর পরিবর্তে দেখাই, এখানে পেজ 1-এর পরিবর্তে যদি আমরা অন্য কিছু লিখতে চাই, সেখানে আমরা লিখতে পারবো। আর একটা অপশন রয়েছে, এই যে এইখানকার এই পোর্শনে এই লেখাটা কিভাবে নিয়ে আসলাম, আমরা এই জিনিসটাও আমরা একসাথে দেখে নিব। আবার এইখানে যে লিজেন্ডটা আছে, এটা আমরা চাইলে রাখতে পারি, অথবা এটাকে আমরা কিন্তু চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা এখন দেখি। তার জন্য আমাদের পেজ সেটআপে যাইতে হবে, কন্ট্রোল পি দিয়ে। এখানে আগে যেগুলো দেখাচ্ছে অ্যাজ ইউজুয়াল সেটাই থাকবে। পেজ সেটআপে যাব, পেজ সেটআপে যাওয়ার পরে এই যে এখানে আছে মার্জিন, এই মার্জিন থেকে আমরা মার্জিনগুলো সেট আপ করতে পারি। এভরি পেজে এই মার্জিনগুলোই আসবে, ঠিক আছে। তারপরে হেডার, এই হেডারে আমরা যেটা লিখব, এই যে প্রিভিউ, এখানে লেফট সেন্টার রাইট, এখানে আমরা যেটা লিখবো, আমরা লিখি এখানে হচ্ছে কনস্ট্রাকশন শিডিউল অফ সে একাডেমিক building for shoe project। দেখুন এই লেখাটা কিন্তু এই যে আমাদের প্রিভিউ এখানে দেখাচ্ছে। এখন দেখুন আমরা এটা যদি ওকে করি, এই যে এখানে আমার লেখা চলে আসছে। এই লেখাটা কিন্তু আমি চাইলে বোল্ড করতে পারবো। এটাকে যদি মনে করি আমরা যে বোল্ড করব, এই যে এখানে আমাদের অপশন আছে, এই যে এখান থেকে আমরা হচ্ছে রেগুলার আছে, সেমি রেগুলার, বোল্ড, এই যে আমরা এটাকে বোল্ড করে দিলাম। তারপরে এটা সাইজ, এখান থেকে আমরা কিন্তু সাইজও বাড়াইতে পারবো। আমাদের এখানে খুবই ছোট দেখা যাচ্ছে, সো আমরা একটু এখানে বাড়াই দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে, দেখি আমাদের বাড়ছে কিনা। এখন এই অংশটা যদি, এই যে লেখাটা আমাদের কিন্তু খুবই ছোট আসতেছে, এখন এই লেখাটা আমরা কি বড় করব কি করে, এটাও একটা কিন্তু দেখার বিষয়, জানার বিষয়। আমরা পেজ সেটআপে যাব, আবার পেজ সেটআপে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা টাইমস নিউ রোমান আমরা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এখানে আমরা বোল্ড করব, এখানে আমরা করব। কিন্তু
কারণ শর্ত আছে এই জায়গাটাতে। আমি যদি এখন এটা বাড়াই, 48 দিলাম, বোল্ড দিলাম, দেখুন। ওকে, ওকে, কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জই কিন্তু হয় নাই। সো এটা, সো এটাও একটা শেখার কিন্তু বিষয়। সো এই চেঞ্জটা আসলে করতে গেলে কী করতে হবে, এটা কিন্তু আবার সিলেক্ট করে নিতে হবে। আমরা কার্সর দিয়ে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, অথবা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারি। দেন এখন যদি আমি এই জায়গাটাতে এটা টাইমস নিউ রোমান দিলাম, এটা বোল্ড দিলাম, এটাকে আমি কত দিব, একটু বেশি দিই, বড় পেজ তো। আচ্ছা, আমি দিলাম 36 না 48, দেখি কি প্রিভিউটা কি আসে। এই যে বড় চলে আসছে কিন্তু, কনস্ট্রাকশন শিডিউল অফ একাডেমিক বিল্ডিং ফর শো প্রজেক্ট। ওকে, অত এটা আমি যত খুশি বড় করতে পারবো। সো এই জায়গাটাতে আমরা কিন্তু লেখা নিয়ে চলে আসতে পারছি। এখন আরেকটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে এই পোর্শনটাতে লেখা নিয়ে আসবো। এই পোর্শনটাতে লেখা নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে, এটাকে আমার লিজেন্টে যাব। লিজেন্টের এখানে দেখুন, এই জায়গাটাতে আমরা যেটাই লিখবো সেটা চলে আসবে। সো ওখানে আমরা লিখি হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট 2024, সরি, প্রজেক্ট 2024। সো আমরা এটাকে একটু বড় করে দেখতে চাচ্ছি। এই যে এই জায়গাটাতে এই লিজেন্ড নাম্বার, এভরি পেজ, লিজেন্ড পেজ, নান, এইগুলো অপশন আছে। এটা যদি আমি নাম দিয়ে দিই তাহলে এখানে কিন্তু আর কিছুই আসবে না। আমরা সেটাও দেখাচ্ছি। আমরা এটা এভরি পেজে দিব। তো এটা আমরা সিলেক্ট করে নিই, এটা সিলেক্ট করলাম। এখন এটা টাইমস নিউ রোমান, এটা বোল্ড, এইটাকে আমরা দিব হচ্ছে 48 দিই। ওকে, ওকে, এই যে এখানে কিন্তু প্রজেক্টটা আমাদের চলে আসছে। সেখানে এটা দিতে পারবো, কিন্তু এখানে মানে কাভার হয় নাই, আর একটু ছোট করে দিতে হবে। ওকে, এটা গেল। এখন আমরা যদি এই পেজ নাম্বারের এখানে কিছু লিখতে চাই, ফুটার, এই ফুটারে যে এখানে পেজ নাম্বার দেওয়া আছে, এটা দিলে অটোমেটিকলি পেজ নাম্বারই লিখবে। সো এটা যদি আমি অন্য কিছু দিতে চাই, যে মনে করি লিখি পেপার বাই চিত্তরঞ্জন পাল। ওকে, এটাকে আমরা একটু বড় করে দিব, টাইমস নিউ রোমান বোল্ড, এটাকে দিয়ে হচ্ছে 36 দিলাম, দেন ওকে, ওকে, এই যে পেপার বাই পেপার্ড বাই চিত্তরঞ্জন পাল চলে আসলো এই জায়গাটাতে। সো এই জায়গাগুলোও কিন্তু আমরা এইভাবে তাহলে পরিবর্তন করতে পারবো। ওকে, তারপরে আরেকটা আছে, এই যে লিজেন্ড যেগুলো আছে এইগুলো যদি আমরা না রাখতে চাই, আমাদের এখানে পেজ ফিডবাই চলে গেছে। আচ্ছা, এই লিজেন্ডের এখানে যদি নান দিয়ে দিই, ওকে, এই যে নিচের যে অংশগুলো ছিল সেটা টোটালি কিন্তু চলে গেছে। সো আমরা চাইলে ওগুলো কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, সেইভাবে আসতে পারে। এখন আমরা এটাকে প্রিন্ট করি, সরি পিডিএফ করব। সো আমরা টেস্ট প্রজেক্ট 2, যাই হোক 2। ওকে, এখন আমরা দেখি আমাদের কি আসলো। এই যে আমাদের উপরেও লেখা চলে আসছে, এটাও চলে আসছে। সো আমরা যদি এইটাকে লিজেন্ড নান করে এভরি পেজ দিয়ে দিই, এইগুলো আসলে আরো বেশি সুন্দর লাগে জিনিসটা। ইয়েস, ওকে, এটা আসলো। এটা আর একটু ছোট্ট হয়ে গেছে। আচ্ছা, যাক, এটাকে আমরা যদি
এক পেজে আনি এবং যদি আমাদের অনেক বড় শিডিউল হয় তো সেক্ষেত্রে একটু ছোট হয়ে যাবে। আর এটা আমরা যদি বড় A3 পেজে দিই তাহলে এগুলো স্পষ্ট প্রিন্ট করা যাবে। আর সেক্ষেত্রে আমরা একাধিক পেজেও করতে পারবো। কিন্তু এইটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট পিডিএফ করার একটা ফুল প্রসিডিওর। সো আশা করি এরপর থেকে আপনারা মাইক্রোসফট প্রজেক্ট দিয়ে পিডিএফ তৈরি করতে কোনো ধরনের সমস্যা ফিল করবেন না। এটা আরও অনেক ওয়েতে করা যায়। এখান থেকে কপি করে MS ওয়ার্ডে নেওয়া যায়, অথবা এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি, যে এক্সপোর্ট করে আমরা এটাকে এক্সেলে কনভার্ট করতে পারি, ঠিক আছে, PDF বা XPS এটাতে কনভার্ট করতে পারি। সো এগুলোর আমার মনে হয় না প্রয়োজন হবে। এভাবে আমরা পিডিএফ করে আমরা সহজেই মাইক্রোসফট প্রজেক্টের কাজগুলোকে সহজে একটা পিডিএফ তৈরি করে একটা কমপ্লিট প্রফেশনাল কনস্ট্রাকশন শিডিউল আমরা তৈরি করতে পারবো। সো তো ভিডিওটি যদি একটু কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।